ফরাক্কা ব্যারেজ নিয়ে যখন চুক্তি হলো দেবগৌড়া সিপিএম এবং বাংলাদেশের মধ্যে, তিস্তার পর এবার গঙ্গা নিয়ে চটেছেন মমতা। 1996 সালের 12 ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যৌথভাবে ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তি করেন। 2026 সালে এই চুক্তি নবায়ন করার কথা রয়েছে। ঢেলে উন্নয়ন হচ্ছে। বুধবার দুপুরে মালদার ফারাক্কায় নির্বাচনী সভায় দাঁড়িয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান মমতা। সরাসরি ফারাক্কা চুক্তির বিরোধিতা না করলেও ফারাক্কা ব্যারাজ দিয়ে পানি যাওয়ার কারণে স্থানীয় কৃষকরা সেচ কাজে অসুবিধায় পড়ছেন বলে দাবি করেন মমতা। তিনি বলেন, কেন্দ্র ক্ষতিপূরণের 700 কোটি টাকাও দেয়নি এবং ড্রেজিংও করেনি। এ নিয়ে আন্দোলন হওয়া উচিত। যখন বন্যায় লোক ভেসে যায় তখন ফরাক্কাকে বলতে 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 আমাদের মুখ ব্যথা হয়ে যায়। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কোনো কথা শোনে না। এটা নিয়ে বড় আন্দোলন করা উচিত। অন্যদিকে মমতার নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির মুখে আজও আলোর মুখ দেখেনি বাংলাদেশের অধিকার বহু প্রত্যাশিত তিস্তা চুক্তি। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর সঙ্গে ঢাকা সফরের সঙ্গী হওয়ার চূড়ান্ত ঘোষণার পরও রাজ্যের ক্ষতি হবে এমন কথা বলে বেঁকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পরে বহু রাজনৈতিক সভায় বক্তব্য দিতে গিয়ে মমতা কোনোভাবেই তিস্তা চুক্তি করতে দেয়া হবে না বলেও হুঙ্কার দিয়েছেন। এবার নির্বাচনী সভায় ফারাক্কা ব্যারাজ নিয়ে মমতার এরকম উস্কানিমূলক বক্তব্যের পর বিভিন্ন মহলে প্রশ্ন, এবার কি মমতার চোখ তাহলে গঙ্গার দিকে? পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে মমতার দল তৃণমূলের একচ্ছত্র আধিপত্য। তবে গেল বিধানসভায় সেই আধিপত্যে ভাগ বসিয়েছে বিজেপিও। 2021 সালে নির্বাচনে প্রকাশ্যে তিস্তা চুক্তি করতে না দেওয়ার কথা বলেন মমতা। তবে এবার লোকসভা ভোটের প্রচারে তিস্তা চুক্তি ইস্যুতে কিছু বলেননি এখনো, বললেন ফারাক্কা ব্যারেজ নিয়ে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।